হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এসএসসির ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হলে ক্যান্ডিডেটকে কী কী যোগ্যতা থাকা দরকার তা সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো দেরি না করে আমি নোটিশটি ওপেন করে নিচ্ছি ও কীভাবে আবেদন করাতে হবে সেটাও বলে দিচ্ছি। তো নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবে, ক্লিক করতেই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তো নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন ডেট 08/04/2024 থেকে 07/05/2024, লাস্ট ডেট 07/05/2024 তারিখ পর্যন্ত। লাস্ট ডেট অনলাইন পেমেন্ট ডেট রয়েছে 08/05/2024। অ্যাপ্লিকেন্টের ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল হয়, সেই ভুল সংশোধন বা কারেকশন ডেট হচ্ছে 10/5/2024 থেকে 11/5/2024। তো এখানে ক্যান্ডিডেটকে দুটি এক্সাম দিতে হবে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1 এক্সামটি জুন থেকে জুলাই এর মধ্যে হবে এবং টায়ার 2 এর নোটিফিকেশন এখনও দেওয়া হয়নি। এখানে বেতন কাঠামো যেটা রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক পে লেভেল 2 অনুযায়ী 19,000 থেকে 63,200 এবং ডাটা এন্ট্রি অপারেটর এর ক্ষেত্রে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100। এবার ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100। এখানে ভ্যাকান্সি বা পদ যেটা রয়েছে, আগেই বলেছি 3,712টি পদ এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ 3,712টি পদ। তো এখানে ক্যান্ডিডেট যে পদে অ্যাপ্লাই করতে পারবে সেগুলি হলো, প্রথমত এখানে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর, তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে। তো ওখানে ইন্ডিয়ান সিটিজেন হলেই অ্যাপ্লাই করতে পারবে। তো ওখানে অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটের যেটা বয়স লাগবে সেটি হলো 18 থেকে 27 বছর পর্যন্ত। তবে বিভিন্ন কাস্ট অনুযায়ী এদের বয়সের ছাড় রয়েছে, যেমন এসটিএসের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউবির জন্য 10 বছর, পিডব্লিউবি ওবিসির ক্ষেত্রে 13 বছর। এ ধরনের বিভিন্ন কাস্টের জন্য বিভিন্ন বয়সের ছাড় রয়েছে। তো আমরা এগিয়ে চলছি। তো ওখানে অ্যাপ্লাই করার জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকে 100 টাকা অ্যাপ্লাই ফি জমা করতে হবে। তো ওখানে ক্যান্ডিডেটকে এক্সাম দেওয়ার জন্য বিভিন্ন প্লেস রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতা, বর্ধমান, ভুবনেশ্বর এগুলো প্লেস রয়েছে, এবং অন্যান্য ক্যান্ডিডেটের জন্য এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো প্লেস রয়েছে। তো আপনারা অ্যাপ্লাই করার সময় যেটা কাছাকাছি সেন্টার পড়বে তো সেটাই চুজ করে নেবে। তো এখানে আগেই বলে দিছি দুটি টায়ার এক্সাম হবে, টায়ার 1, টায়ার 2। তো টায়ার 1-এর ক্ষেত্রে 200 নম্বরের পরীক্ষা হবে, তবে এখানে নেগেটিভ মার্ক থাকবে প্রতি কোশ্চেনের জন্য 0.50। তো ওখানে ক্যান্ডিডেটকে যে ভাষায় এক্সাম দিতে হবে সেগুলি ওখানে দেওয়া রয়েছে। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছ হিন্দি। তো এখানে প্রার্থীকে যে ভাষায় এক্সাম দিতে লাগবে সেগুলি এখানে দেখতে পাচ্ছ, বাংলা, হিন্দি, ইংলিশ। এছাড়াও এখানে আরও 15টি এখানে ভাষা রয়েছে, ভাষায় পরীক্ষা দিতে পারবে। এবার প্রশ্ন হলো ক্যান্ডিডেট অ্যাপ্লাই কীভাবে করবে। তো অ্যাপ্লাই করার জন্য এসএসসি এর ওয়েবসাইটে চলে আসতে লাগবে। চলে আসার পর এখানে দেখতে পারবে স্টাফ সিলেকশন ও কমিশন। তো এখানে ক্লিক করবে, এর লিঙ্ক আমি
ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সরাসরি এখানে চলে আসবেন। তো ওখানে প্রথমত যারা আইডি পাসওয়ার্ড করেছে তারা ডাইরেক্ট লগ ইন ক্লিক করে লগ ইন করবে, আর যারা নতুন তারা নিউ রেজিস্টার বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করে নিউ রেজিস্টার করবে। তো নিউ আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে লগ ইনে ক্লিক করে ফর্মটি ফিল আপ করে নেবে। তো ফর্ম ফিল আপ করার জন্য যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এই সম্বন্ধে আমি ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।